আমার কিন্তু ভয় করছে, খুব ভয় করছে, ভীষণ ভয় করছে। কি আর লুকোবে? হ্যাঁ, আর লুকোবার কি বা আছে? আসুন। বাজার যাবেন তো? আপনার জন্যই অপেক্ষা করছিলেন। আচ্ছা, আপনি রেল লাইনের অত কাছে দাঁড়িয়েছিলেন কেন? এমনি একটু হিসু করছিলাম। ট্রেনটা হাওয়ার টানে আপনাকে চাকার মধ্যে টেনেও নিতে পারত। এই তো গত পরশু লোকটা কাটা পড়ল। মুন্ডুটা ধর থেকে পুরো আলাদা, সে কি রক্ত! জীবন নিয়ে একটু সাবধানে থাকা উচিত। আচ্ছা, তোমার রিকশায় উঠলে আমাকে সবসময় এত মৃত্যুর কথা বলো কেন? আপনি মৃত্যুকে বুঝি খুব ভয় করেন? আর না করে উপায়ই বাকি। এই তো আমার পাশের বাড়ির লোকটা দুপুরে খেতে বসেছিল, ভাতের থালার ওপরেই ঢলে পড়ল, হার্ট অ্যাটাক। আমার কিন্তু খুব নরম মাংস চাই, আর একটু সিনা থেকে দিও, একটু তার সাথে মেটে দিও। রবীন্দ্র ভবন হলে আজ বিকাল 4 ঘটিকায় শুরু হবে নাট্য উৎসব 2010। দেখুন, দেখান, ভাবুন। নমস্কার, আমি পড়ি। চারিদিক ঘুরে বেরিয়ে আমরা দেখি, আর যা দেখি সব ধরে রাখি আমাদের ক্যামেরাতে। সময়, অবক্ষয়, কিভাবে রয়েছি আমরা।
গাড়িটা দাঁড় করা। বেরিয়ে আসুন আপনি, বেরিয়ে আসুন বলছি। গাড়ির পেছনটা খুলুন। দিনের আলোয় রমরমিয়ে কি চলছে সেটা সকলে দেখতে চায়। তার মানে? দরজাটা খুলুন, মানে বুঝতে পারবেন। আমাদের এড়িয়ে এখন আর কিছু করা যায় না, আমরা সব জানি। আপনারা কিন্তু বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ি নয়, কর্তব্য করছি। দুনিয়া দেখতে চায়। এ কি নিয়ে চলেছেন আপনি অ্যাম্বুলেন্সে? এর তো কোনো শ্বাস নেই, এটা তো মৃতদেহ। আমার কোনো দোষ নেই। আমি একজন মৃত মানুষকে একটু সাহায্য করতে চেয়েছিলাম মাত্র। প্রিয় দর্শকেরা, দেখুন কোন সময়ে রয়েছি আমরা। যে গাড়ি মানুষকে জীবন ফিরিয়ে দেওয়ার কাজে লাগানোর কথা, তাতেই কিনা বয়ে নিয়ে বেড়াচ্ছে মৃতদেহ, একটি লাশ। আমরা জানতে চাই এটি কার লাশ। জানেন আপনারা এ দেহ কার? জানতে চাই কে এই মৃতদেহ? মালা নেই কেন? ধূপ নেই কেন? লাশটা কি বেওয়ারিশ? ইনি হলেন কমলেশ রায়, বিখ্যাত ডকুমেন্টারি ফিল্ম মেকার। ছোটবেলা থেকেই আমি ডকুমেন্টারি ভালোবাসতাম। এই লোকটাই আমাকে আশা দিয়েছিলেন যে আমিও একদিন ডকুমেন্টারি ফিল্ম বানাতে পারবো। তাই ওনার প্রতি আমার এত অনুরাগ। ওনার মৃতদেহ বহন করে নিয়ে গিয়ে আমি আমার কর্তব্য করেছি মাত্র। আমি দোষী নই, আমি দোষী নই। আহা, ডকুমেন্টারি ফিল্ম মেকার বুঝি? এই মৃত্যুর সামনে দাঁড়িয়ে আমার পুরনো একটা লাইন মনে আসছে। এখন তুমি প্রত্যেক কবির পাশে রয়েছ শুয়ে। কবি নয়, ডকুমেন্টারি ফিল্ম মেকার। ওপর দিকে যাবার কথা, সবাই নিচে দাঁড়িয়ে আছি। বলছি কথা মধুর বিধুর, প্রেম চলে যায় সাঁতরাগাছি। কান্না কেন? কিসের অভাব? ঘরে সুন্দরী রোজগের স্ত্রী, এক সন্তান, প্লাস নিশ্চিন্ত চাকরি, মেডিক্লেম, লাইফ ইন্স্যুরেন্স সবই তো আছে। তাহলে এত দুঃখ কিসের? তোর কথা শুনে তো মনে হচ্ছে আমি খুব সুখী। হ্যাঁ, তাই তো। তাহলে সব কিছু এত গোলমাল হয়ে যাচ্ছে কেন?
বাবা, তোমার ফোন এসেছিল। কে ফোন করেছিল? মনে হয় অনিক কাকু। যাও তোমার কাজ করো গিয়ে। হ্যালো অনিক, ফোন করেছিলি? হ্যাঁ বল। তোকে একটা খবর জানানোর ছিল। আজ ভোরে কমল মারা গেছে। হ্যাঁ, কি বলছিস তুই? ঠিকই বলছি, মারা গেছে। খবরটা তোকে জানানোর কথা, তাই ফোন করেছিলাম। এই তো একটু আগে ওর বাড়ি থেকে ফিরেছি। আচ্ছা অনিক, তুই কেমন আছিস? এভাবে প্রশ্ন করছিস কেন? তুই বেঁচে আছিস তো, তাই হয়তো তোকে প্রশ্নটা করলাম। কি যে বলিস, কমলের বাড়ি যাবি তো? একটু পরে যাব। প্রতি রোববারের মতো আজকেও মাংস রান্না হচ্ছে। ভাবছি মাংস খেয়ে তারপর বেরোবো। সে কি কথা? তুই তো ঝাড়া হাত পা, সকাল সকাল গিয়ে সেরে এসেছিস। আচ্ছা, কমলের কি হয়েছিল বলতো? ও মারা গেল কিসে? এই রে, সেটা তো জানা হয়নি। আসলে মৃত্যু নিয়ে বেশি ভাবতে ইচ্ছে করে না। হ্যাঁ রে, রানীকে দেখলি? হ্যাঁ, খুব সুন্দর দেখাচ্ছিল। মরার আগে কমলটা পাগলের মতো ছবি তুলে যাচ্ছিল। রানীর ছবি, আমার ছবি, সবার ছবি। ছবির অসুখ হয়েছিল ওর। একটু কমলের বাড়ি যাব। আজ ভোরে ও মারা গেছে। কি হলো, কিছু বলছো না যে? 2 পিস কষা মাংস খাবে? না। তোমাকে কি যেতেই হবে? হ্যাঁ, আমি যাব। তাহলে খেয়েই বেরিও। আর মোবাইলটা মনে করে সঙ্গে নিও। চল একটু হালকা হয়ে বস, দেখি তোকে একটু সুখ দিতে পারি কিনা। কিছু দেখাবি? এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে শুধুই নদী।
দেখো দেখো, কমলের চোখে দেখে যাও আমাকে। আমার ক্যামেরার ভেতরে অনেক তুমি, কিন্তু আসল তুমি ওই একটাই। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওষুধ খেয়েছি, নার্ভের ওষুধ খেয়েছি, প্রেশারের ওষুধ খেয়েছি, ভালো আছি ভালো আছি। কি মায়েরই বলছি, মা কালীর দিব্যি বলছি, তোমার দিব্যি বলছি, আমি মাল টাচ পর্যন্ত করিনি। আমি ইলিশ মাছ ভাজছি আর বন্ধুদের সার্ভ করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসবো। আপনার ইলিশ কদ্দূর রবীন্দ্র? 8 মিনিট আছে। ওদিকে কি চলছে? ছবির ভেতরকার ছবি? আরে কি নেই সেখানে? ইমোশন ক্রাইসিস, মেটামরফোসিস। আপনি মাছ নিয়ে চলে আসুন, সিনটা বেশ জমে উঠেছে। তাই কাবাডি 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 কাবাডি। একটা রানীর মধ্যে এতগুলো রানীকে তুই কেন খুঁজছিস বলতো? রাজকন্যে কম পড়েছে। আরো অনেক অনেক রানীকে নিয়ে রানীময় হতে চায় এ জীবন। তুই একটা পলিগ্যামিস্ট। সেটা গত জন্মে ছিলাম, এই জন্মে শুধু অসীম পারভার্সনের চর্চা করছি। রানী, চলো একটা অন্য ঘরে যাই। তুমি অসীমের পাশে গিয়ে বসো। বাথরুমের দরজা বন্ধ হয়ে গেছে। এবার ভুবনেশ্বরী তার রূপের সাজ খুলবে, তারপর যবনিকা। এটাই আমার লাস্ট শট। আমি ভীতু মানুষ, এত সব দেখা কি আমার সইবে? দেখতে তোকে হবেই অসীম। চোখ বন্ধ করে রাখলেও এই ছবি তোকে ছাড়বে না। আমার দম বন্ধ হয়ে আসছে। কেন দেখাচ্ছিস আমাকে এসব? ভালো লাগছে না? ছবি তোলার সময় সত্যি কি তুমি কোনো পোশাক পরেছিলে না? আমার শেষ প্রশ্ন, তুই কি রানীকে কামনা করিস? প্রশ্নটা সহজ, উত্তরটাও জানা, কিন্তু তার আগে কোলাঘাটের ইলিশটা একটু চেকে নাও, তারপর দেখবে অনর্গল সত্য কথা বেরোচ্ছে। ডকুমেন্টারি রমরমা। কারেক্ট। অপূর্ব। দারুণ ইলিশ। কে ভেজেছে দেখতে হবে তো।
কিসের জন্য এত ছবি তুলছিস? একটা বিষাক্ত ছবি খুঁজছি, সিফিলিসের মতো নিদারুণ, যা চোখ দুটো সম্পূর্ণ পচিয়ে দিতে পারে। ডকুমেন্টারি নেই গো, আর ডকুমেন্টারি নেই। আমাদের ফাঁকি দিয়ে চলে গেছে গো, আমাদের ফাঁকি দিয়ে চলে গেছে ডকুমেন্টারি। আর নেই ডকুমেন্টারি, আর নেই। রবীনবাবুকে বরং একটু মদ দে, শোকের ব্যথায় উনি হয়তো একটু আরাম পাবেন। নো মদ। এরকম নদী, শ্মশান, আকাশের নিচে মদের থেকে গাঁজাটাই বেশি কাজ করবে। লোকটা বড় আসক্ত ছিল, জীবন বড় ভালোবাসত। ওই তো অসীমদা এসে গেছে। কোনটা কমল? ওকে কি দাহ করা হয়ে গেছে? ওখানে যারা শুয়ে আছে তারা বোধহয় সবাই কমল। তুই বরং রানীর কাছে যা, ও তোর খোঁজ করছিল। নদীর ঘাটের দিকেই রয়েছে, নৌকো চড়বে বলে বায়না ধরেছে। বৌদিকে দেখে মনে হলো বড় কষ্টে আছে, তবু মুখে সবসময় হাসি। শুনুন, আমার আপনাদের কাছে কিছু প্রশ্ন আছে। আপনারা তো কমলের বন্ধু, আপনাদের কি মনে হয় এটা মৃত্যু, হত্যা না আত্মহত্যা? আমার মনে হয় এটা মৃত্যু। মৃত্যু? আমার তো মনে হয় আত্মহত্যা। কখনো না, এটা একটা হত্যা। এ কি, আপনারা তো দেখি এই মৃত্যু নিয়ে নিজেরাই কনফিউজ। এই তোমরা কেউ কাঁদছো না কেন? আপনারা বরং এর সাথে কথা বলুন। ওকে নিয়ে কমলদা একটা বিখ্যাত ডকুমেন্টারি ফিল্ম বানিয়েছিল। তাই নাকি? কমলদা সম্বন্ধে ওই সব থেকে ভালো বলতে পারবে। আচ্ছা, ওদিকে চলো, তোমাকে আমরা শ্যুট করব। ঠিক আছে প্রেম, বলো এই মৃত্যু নিয়ে তোমার কি বলার আছে? আমি একজন আর্টিস্ট, আমি কমলদার স্মরণে কয়েকটি লাইন লিখেছি, সেগুলো আমি আপনাদের শোনাতে চাই। তাই নাকি? শুনি তাহলে। ও দাদা ডকুমেন্টারি ফিল্ম মেকার,
তোমরা ছাড়া আমরা বেকার। তুমি ছিলে, আরে ছিলে বলেই আমরা ছিলুম ক্যারেক্টার। ও দাদা, ডকুমেন্টারি ফিল্ম মেকার, তোমরা ছাড়া আমরা বেকার। তুমি ছিলে, আরে ছিলে বলেই আমরা ছিলুম ক্যারেক্টার। রানী, তুমি এসে গেছো? আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তুমি নাকি নদীতে যাবে বলে বায়না করছিলে? তোমার সাথে যাব বলে বসে আছি। শুধু আমার সাথেই কেন? কারণ আমি জানি তুমি আমাকে ভালোবাসো। ভালোবাসা দিয়ে কি হবে? কি করব আমরা নদীতে গিয়ে? সব কিছু করব, বাকি রাখবো না কিছুই। তার আগে তোমার হাত ধরে বসবো, কোনো কথা নয়। বন্ধুর হাতের ছোঁয়া বড় বিরল হয়ে পড়েছে। কমলকে তো এখনো দাহই করা হয়নি। তুমি কি আর ফিরবে না শ্মশানে? না, ওখানে আমার আর কোনো প্রয়োজন নেই। কাছেই নদীর ধারে সিনেমা হলের সামনে অনুসুয়া অপেক্ষা করে আছে, কমলের বান্ধবী। তুমি অনুসুয়াকে চিনতে নাকি? না, চিনতাম না, আজই চিনলাম। কমলের মোবাইলে ফোন করেছিল, আমি ওকে আসতে বলেছি। চলো যাই তাহলে। কচি মেয়ে, একদম খুকি দেখছি। কমলটা একটা জ্যান্ত শয়তান। আমাকে একটা দেশলাই দেবে? কমলকে খুব ভালোবাসতিস? আমি ডকুমেন্টারিকে ভালোবাসি। কমলদা আমাকে স্বপ্ন দেখাতো। কমল নিজে স্বপ্ন দেখতো নাকি? ও নিজের স্বপ্ন দোষগুলো তোমায় দিয়ে গেছে। তাকা এদিকে। সকালে তো কাঁদছিলি কেন? চিন্তা করিস না, কমল অনেক টাকা রেখে গেছে। তার 70% আমি রাখবো আর 30% তোকে দেবো। সত্যি? কবে দেবে? আমিও তাহলে একটা ডকুমেন্টারি বানাবো। এই তো হিসেব পরিষ্কার। এবার তাহলে আমরা নদীতে যাই। তোমার আর তর্স হচ্ছে না? খুকি, যাবি তো আমাদের সঙ্গে? আমার মনটা এখন একদম সাফ হয়ে গেছে। শ্মশানে গিয়ে আর কোনো কাজ নেই। এসো। আচ্ছা, কমল তোর ছবি তুলতো? ইদানিং বাড়িতে থাকলে আমাকে কোনো পোশাক অব্দি পরতে দিত না, সারাক্ষণ ডকুমেন্ট করতো। जुल्मत के तलातों से उभर क्यों नहीं जाते, उतरा हुआ दरिया है गुजर क्यों नहीं जाते, तुम राह पे चुपचाप
खड़े हो तो गए हो, किस किस को बताओगे कि घर क्यों नहीं जाते। बादल हो तो बरसो बरसो बरसो, बादल हो तो बरसो, कभी बेयाब ज़मीं पर खुशबू हो अगर तुम तो बिखर क्यों नहीं जाते। जुल्मत के तलातों से उभर क्यों नहीं जाते।